আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আজকে আমি একটা ভর্তার রেসিপি করে দেখাবো। যে কোনো ভর্তা মানে একটু বেশি ভাত খাওয়া। ভর্তা এমনই একটা খাবার, আমরা না চাইলেও ভাত একটু বেশি খেয়ে ফেলি। আর এই বালাচাও, ইদানিং বালাচাও রেসিপিটা অনেক জনপ্রিয় হচ্ছে। এটা মূলত কক্সবাজার আর চট্টগ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবার। আমার কাছে ভালো লেগেছে, এই জন্য আমি এই ভর্তাটা বানিয়েছি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই যে এটা হচ্ছে একটা মিক্স বালাচাও, চিংড়ি মাছ এবং ছোট ছোট মাছ দিয়ে যেটা তৈরি ওটাকেই বলে মিক্স বালাচাও। তো এটা দিয়ে ভর্তা বানাবো এখন। প্রথমেই শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচ টালা হয়ে গেলে এখন শুটকিগুলোকে একটু হালকা টেলে নিচ্ছি। যদিও এই শুটকিগুলো মচমচে থাকে, টেলে নেওয়ার দরকার হয় না, তারপরও না একটু হালকা টেলে নিচ্ছি এই আর কি। এরপর টালা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি, তারপরে শুকনো মরিচ, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা একসাথে নিয়ে তারপর ভর্তাটা বানাচ্ছি। এই যে এখন কাঁচামরিচ দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। এই যে এখন ধনিয়া পাতাগুলা মথে নিচ্ছি ভালো করে। সব কিছু মেখে নিয়ে এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মথে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মথে আমরা বালাচাও যে টেলে নিয়েছিলাম মিক্স এই শুটকিটা দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে মেখে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে এত মজা কি বলবো, আপনারাও একবার বানিয়ে ট্রাই করতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। দেখতে কেমন লোভনীয় হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে খেতে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।